হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বুঝেছো, সকালবেলা বরকে ছাতু আর মুড়ি দিয়ে মেখে দিয়েছি একটু বেশি করে, ওই খেয়ে চলে গেছে। আমাকে বলে দিয়েছে আজ যদি তুমি কিছু রান্না করো, বলেছে মামা বরের থেকে খারাপ কেউ হবে না, বলেছে কিচ্ছু করতে হবে না, স্রেফ এইটুকুনি চাল নিয়েছি, একবেলার জন্য সেদ্ধ ভাত করছি, আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি, বুঝেছো, অর্ধেক হয়ে গেছে। শুধু আলু সেদ্ধ, ভাত, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে ছেলেকে একটু পাঁপড় টাপড় ভেজে দেবো, ব্যাস। আজকে তো মঙ্গলবার, কিছু খেতে পারবে না, একটুখানি আলু দিয়ে বড়া করে দেবো, ওই দিয়ে আলুটা যে মাখবো না সেটা পর্যন্ত মাখতে পারবো না, বুঝতে পারছো, এমন হাতের কন্ডিশন। কালকে পুরো ঘুমের মধ্যে ফুচকাটা গলে যা তা অবস্থা হয়ে গেছে আমার, ছাল টাল উঠে একাকার হয়ে গেছে। এই দেখো, এই দেখো, দেখেছো দুটো আঙুলের ভাজে, দেখো। আবার এখন এখানে ফোসকা পড়েছে, এখানে ফোসকা পড়ে গেছে, কিচ্ছু চাপ দিতে পারছি না, পুরো ফোসকা। এটা ফোসকাটা রয়েছে, এটা এখনও ইয়ে হয়নি, এই মাঝেরটা পুরো গলে গিয়ে দেখো ছাল উঠে যাচ্ছে। আমার বড় বলছে কিচ্ছু করবে না, কোনো রান্না না, রাতে দেখা যাবে। একটুখানি ছেলেটা ওই যে আজকে থেকে আবার ক্লাস, আজ মঙ্গলবার থেকে শুক্রবার আবার ক্লাস, আমি রাত্রি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আমরা একটু আলু সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না। আর ছেলেকে একটু করে বড়া টড়া করে দেবো, আমরা একটু পাঁপড় ভাজা দিয়ে আমরা খেয়ে নেবো, আর কিচ্ছু লাগবে না। ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস। ঠিক আছে, মেশিনে জামা কাপড় এত হয়ে গেছে, আমার বর বলছে সব মেশিনে দেবে, সব মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছে, ওদেরকে আওয়াজ হচ্ছে, দেখো, বুঝেছো কাঁপছে কীভাবে, সব মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি। একটু দেখছি সকালে খুব বৃষ্টি ছিল, এখন দেখছি বেশ ভালো রোদটা দিয়েছে। ঠিক আছে, কিছুটা আমার বর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, ওগুলোকে মেলে দিয়েছি, আর কিছুটা মেশিনে দিয়ে দিয়েছি। মেশিনে আমাকে চিপড়াতেও হবে না, পুরো শুকিয়ে বেরিয়ে আসবে, খালি নিয়ে গিয়ে রোদে দিয়ে দিলে 8 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে, মানে ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, আর মোটামুটি এখন আর কোনো কাজ নেই। যেটা বলছিলাম তোমাদেরকে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে এত কথা এত কথা, এই ইনকোয়ারি করছে, ফোন করলে পেয়ে যাবে, কোথায়, যত রাজ্যের গুজব জানো তো, যারা না পাওয়ার যোগ্য তারাই পেয়ে যাচ্ছে, আর আমরা সব কিছু ডিটেলস একদম পুরো মানে অরিজিনাল দিয়েও আমাদের কিছু হচ্ছে না, জানি না কি হবে। ফোন করেছিল, গেলাম, সব কিছু ডকুমেন্টস নিয়ে দেখালাম, সব কিছু হলো, কোন জন্মে হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো কিচ্ছু আসেনি। আমার দিদির মেয়ে খালি বলছে মাছি ইনকোয়ারি, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। ঠিক আছে, তাই লোকের কথা না শুনে না, যেদিন হবে সেদিন সেটা সত্য বলে মানতে হবে, ওই লোকের কথা কান দিয়ে কোনো লাভ নেই। এক একজন এক এক রকমের কথা বলছে, আর ওগুলো শুনে সত্যি মনটা খারাপ লাগে। জানি না কি আছে, করে দিয়েছি, হলে হবে, না হলে না হবে, আর কিছু করার নেই। আমার দিদিরও আসেনি, আমারও আসেনি, আমার বৌদিরও আসেনি, কারোর আসেনি, সব আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে, কেন কে জানে, কিছু জানি না। আমার ছেলে সরকারি স্কুলে পড়তো, সব কিছুই দিয়েছি। আগে ছিল ঘর তিনটের বেশি, আমি তো তিনটেই দিয়েছি, কারণ আমার দুটো রুম, আবার প্লাস ডাইনিংয়ের একটা রুম, এই জন্য আমি তিনটে দিয়েছি, সবই সত্যি বলেছি। জানি না কী হবে, সব এক একজনের এক এক রকমের কথা শুনলে মাথা মাথা খারাপ হয়ে যায়। উফ, এই অন্নপূর্ণা নিয়ে মানুষকে পুরো কাঁপিয়ে দিল, প্রত্যেকটা মেয়ে ছেলেকে কাঁপিয়ে দিল এই অন্নপূর্ণা নিয়ে। বাবা জানি না কী হবে, সে জানে। চলো, ছেলে ওখানে পড়ছে, আমি এই জন্য এখানে এসে কথা বলছি। জামা কাপড়গুলি কাঁচা হয়ে গেলে মেলতে পারলে বাঁচি, আর আর ভাত অর্ধেক হয়ে গেছে, লাস্টে একটুখানি ফুটালে হয়ে যাবে। সকালবেলা স্নান করেছি, পুজো টুজো দিয়েছি, আজ ঠাকুরের শিউলি ফুল কিচ্ছু তুলতে পারিনি, সব বৃষ্টিতে ভিজে ছিঁড়ে একাকার, নিচে কাদা কুদা, আমার ভীষণ ঘেন্না করে, কিচ্ছু তুলিনি, ওই যা সাদা ফুল গাছে ছিল ওই দিয়ে পুজো দিয়ে দিয়েছি, বুঝলে। সকালবেলা উঠে বিছনা চাদর বালিশের ওষার মশার সব বার করেছি, ওই চাদরও শুতে পারছি না, এই বৃষ্টি ড্যাম আমার ভীষণ ঘেন্না করছে। ছেলে বলছে মা তুমি পারবে না, বালিশের খোল টোল সব হাত দিয়ে সব বের করেছি, করে বিছনার চাদরটা তো দিতে পারবো না, আমি তো বিছনার চাদরের জন্য আলাদা অপশন, ওই জন্য বিছনার চাদরটা রেখে দিয়েছি, আর বালিশের খোল টোল সব এর মধ্যে দিয়ে দিয়েছি একবারে, বুঝলে। হয়ে যাক সব কাঁচা, এখনও 41 মিনিট আছে, 3বার করে ধোবে, 3বার করে কাঁচা হবে। ঠিক আছে, চলো হোক, এখন আর কাজ নেই, আবার আসছি পরে। দেখো ছেলের ক্লাস ছুটি হয়েছে, ছেলেকে দুটো ভাত দিয়ে দিলাম, ও ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা নিচে বড়া করে দিলাম, পাঁপড় ভেজে দিলাম,
ওই দিয়েও ভাত খেয়ে নিচ্ছে, বুঝলে? ও খেয়ে নিক, নাহলে আবার ক্লাস আরম্ভ হবে। ছুটি হলো, সকালবেলা স্নান করেনি, স্নান করতে গেল, স্নান করে এসে আবার খেয়ে এখন আবার পড়তে বসবে। ঠিক আছে, আমি জামা কাপড় সব মেশিনে কাছে হয়ে গেছে, দিয়ে এসেছি, মনে শুকিয়েও গেছে, একটু রোদ দিয়েছে ঠাকুরের দয়া, সব জামা কাপড় শুকিয়ে যাবে। বর্ষার দিনে যে কী সুবিধা এই মেশিনে কেচে, খুব সুবিধা। যা শুকিয়ে গেছে অনেক, এগুলি বাদ বাকি এনে পাখার তলাও দিল বা এখানে সোফাতে রেখে দিলেও সব শুকিয়ে যাবে। সব একদম পুরো শুকনোই বেরিয়েছে। ঠিক আছে, হাত দিয়ে কাচতে তো পারবোই না, চাদরটাও মেশিনে দিয়ে দেবো, বিছনার চাদর সব আজকে পাল্টেছি। বাবা, ছেলে খেয়ে নিক, একটু পরে খাবো। আজকে সেমন একটা কিছুই তো রান্নাবান্না করিনি, সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়েছি, বড়া দিয়ে পাঁপড় ভাজা দিয়ে। আমার ভীষণ ভালো লাগে খেতে এগুলো, আমার আর ভালো লাগে না ওই মশলার জিনিস। ঠিক আছে, চলো ও খেয়ে নিক, আবার আসবো পরে, খেয়ে দিয়ে নিয়ে আগে। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে সব এই কাজ টাজগুলো করলাম, জল টল সব ভরেছি, ভরে টরে দেখো আবার এসে শুয়ে রয়েছি। ছেলে ডাকছে, মা ওঠো ওঠো ঘুম থেকে। কী অবস্থা, ছেলে পড়ছে, ওর বর চলে এসছে, এসে এখন আমি বললাম যে কী করবো রাত্রেবেলা, আমি তো হাত দিয়ে তো আটা আমি মারতে পারছি না। এবার দাঁড়াও, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। দিনের বেলা যেমন তেমন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের বেলাটা তো দেখতে হবে। যাই হোক, জামা কাপড় সব কেচেছিলাম, সব পড়ে রয়েছে, এখনও গুছাইনি, ওই যে নিচে সব পড়ে রয়েছে, ওইখানে পড়ে রয়েছে, দেখাতে পারছি না, ভালো লাগছে না, মনে হচ্ছে আরও শুয়ে থাকি। চোখে কি ঘুম, একদম ভালো লাগছে না। 8:30 মতন বাজতে চললো। দেখি রাতে কি খাওয়া দাওয়া হয়। আবার উঠবো, উঠে আবার জামা কাপড়গুলো সব গোছাতে হবে, কত পড়ে রয়েছে, ইচ্ছাই আর করছে না জামা কাপড় গোছাতে। দেখো, বাহ, এই খেলাম, আমার বর ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেলো, ছেলে খেলো পাউরুটি বাটার দিয়ে, আমি খেলাম চপ দিয়ে মুড়ি দিয়ে, আমার শাশুড়ি খেলো মিষ্টি। বুঝতে পেরেছো, এক একজনের এক এক মত, এই দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন বাসন কটা আছে, ওগুলো ধোবো কোনো রকমে। আমি এখন বাসনগুলো ধুচ্ছি, ঠিক মতন ধুতেও পারি না, ওগুলোকে ধোবো, ধুয়ে ছোলা বাদাম টাদামগুলো ভিজাবো, ভিজিয়ে তারপরে খাওয়া হয়ে গেছে, আর ভালো লাগছে না বলে খেয়ে নিয়েছি। এগুলো করে নিই। তারপরে ইয়ে করবো, অল্প কটা বাসন ধুয়ে নিচ্ছি।
কাজ আছে। ওসব ভেজাবো। দাঁড়া, ওগুলোকে নিয়ে আসি। সব নিয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে দিই। হয়ে গেছে ভেজানো। উফ বাবা, ঢাকনা দিই। হ্যাঁ, ঠিক আছে, একটা কাজ। এবার যাবো চাল ভিজাতে। চাল ভিজিয়ে আসছে, চা ভেজানো হয়ে গেল। বুঝতে পারছো, খাওয়ার পরও কত কাজ থাকে। এটা তাহলে নিয়ে যাবো, এটা এখানে। চলো, হাতের মধ্যে একটুখানি মলম লাগাতে হবে, কষ্ট পড়ছে হাতগুলোর থেকে। দেখো কী অবস্থা, এই ভিতরটাই দেখো পুরো। এখানে আবার ফুসকা পড়েছে এখানটা দিয়ে। ঠিক আছে, চলো। আর তারপর দিদির মেয়েকে ফোন করলাম, শোনা দেখ স্ট্যাটাসটা, মানে অন্নপূর্ণার। বললাম মাসি একই জিনিস দেখাচ্ছে, জানি না কি হবে, কে জানে পাওয়া যাবে কি আদৌ না পাবো না, কিচ্ছু জানি না, কিচ্ছু না। এদিকে সব এক একটা এমন এক কথাবার্তা বলে না, মানে সত্যি মনটা খারাপ হয়ে যায়। অনেক হয়েছে বাবা এটা নিয়ে, অনেক 2 মাস ধরে একদম নাটক চলছে। দেখি কি হবে, দেখা যাক। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর এখন আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।